স্ত্রী আপনার কাছে পাওনা, আইয়া দিলা বাইনাহা ওয়া বাইনাদ দররাতি ইন কানা লাহা দররাতুন। ঘটনা চক্রে আপনার যদি একাধিক বিবি থাকে, কয়জন? ঘটনা চক্রে কেন বললাম? আমাদের দেশে তো একাধিক বিবি হওয়া মানে সবচেয়ে বড় অন্যায়। বিষয়টা এমন, গুনাহ হবে, গুনাহ। একাধিক বিবি থাকাটা যদি অন্যায় মনে করেন, গুনাহ হবে। মাথায় রাখবেন এই মাসালা, গুনাহ হবে। একাধিক বিবি যদি কারো থাকে, দুই বিবির মাঝে সমতা বন্টন করতে হবে, একজনকে কম আর একজনকে বেশি দিলে আল্লাহর খাতায় আপনি জালেম বলে সাব্যস্ত হবেন। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্য থেকে যাদেরকে ভালো লাগে 2টা, 3টা, 4টা বিয়ে করতে তোমরা পারবা। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, তোমরা যদি একাধিক বিয়ে করার পর তাদের মাঝে সমতা বন্টন করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটাই যথেষ্ট, একাধিক দরকার নাই। মাসালা মনে রাখতে হবে। যদি সমতা বন্টন করতে না পারো, এই আশঙ্কা হয়, তাহলে যথেষ্ট কয়টা? একটাই। তো বুঝাইতে চাইলাম, একাধিক থাকলে আপনার ওই দুই বিবি আপনার কাছে সমভাবে অধিকার পাও না, এটা আপনার স্ত্রী আপনার কাছে পাও না। তো এই এলাকার কারো থেকে থাকলে আল্লাহ যেন অধিকার আদায় করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আপনার বিবি আপনার কাছে পাও না কি? আইয়াগুদ্দাত তরফান বাদি আখতাইহা আল্লাতী লাম ইয়াকুন ফীহি ইখলালুন বিশরঈল্লাহ। শরীয়তের বিরুদ্ধে আপনার বিবি যদি কোনো অন্যায় না করে, ছোটখাটো ভুল যদি হয়ে যায়, যদি এটা ইসলামের বহির্ভূত না হয়, তাহলে বিবির সব ভুলের দিকে তাকাবেন না। কথায় কথা আপনি ভুল ধরেন খালি, এইটা আবার দাজ্জাল মার্কা স্বামী, আপনি খালি ভুল ধরেন, দেখি ঘরের কাজ আপনি একটু করতে পারেন। আরে তুমি লবণ কি ঝামেলা করো কেন? তো সাবান কি ঠিক মতো দেও নাই কাপড়ে? আচ্ছা, আমার পাঞ্জাবির এই জায়গাটা একটু ময়লা রয়ে গেল কেন? আচ্ছা, টুপির এই সাইডে একটু সমস্যা কেন? মানে আপনি ভুল যে ধরা শুরু করছেন। ঘরে ঢুকছেন একদিন, বিবির কোনো ভুল খুঁজে পান না আপনি। বিড়াল ঘুমাই রয়েছে, আমার বাসায় কি বালিশ কম? একটা বিড়াল দিতে পারলা না, বালিশ দিতে পারলা না বিড়াল? মানে ভুল তো একটা ধরতে হবে। হাদিস থেকে জানেন, কিছু ভুল এড়িয়ে যাওয়া, সব ভুল ধরতে নাই। কিছু ভুল আপনি কি করবেন? এড়িয়ে যাবেন। সব ভুল আপনার ধরতে হবে এটা জরুরি না। কিছু ভুল আছে, এই ভুলগুলো আপনি এড়িয়ে যাবেন। দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন স্বামী যেন তার মুমিন স্ত্রীর বারবার দোষ না ধরে। মুমিন স্বামী যেন তার মুমিন স্ত্রীর বারবার দোষ না ধরে, তার দোষ তালাশ না করে, তার প্রতি বিদ্বেষ পোষণ না করে। এবার কি কয় নবী দেখেন, ইনকারিহা মিনহা খুলুকা, সে যদি তার বিবির কোন একটা খারাপ অভ্যাস পায়, রাদিয়া মিনহা আখার, হতে পারে আরেকটা ভালো অভ্যাসের কারণে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। দুই একটা ভুল থাকতেই পারে, এটার কারণে তোমার যদি মন খারাপ হয়, হতে পারে আরেকটা ভালো গুণ করার কারণে আল্লাহ তোমার মন ভালো করে দিবেন। এই অধিকারগুলো আমরা রক্ষা করব। বিবির কথায় কথায় উঠতে বসতে বিবির ভুল ধরবো না। হ্যাঁ, শরীয়তের খেলাফ কোনো কাজ করলে তো ভুল ধরতেই হবে। মনে থাকবে তো কথাগুলা? তাহলে আপনার বিবি আপনার কাছে এই অধিকারটা পাও না যে তুমি কথায় কথায় আমার ভুল না ধরাটা, এটা আমি তোমার কাছে পাও না, এটা হাদিসে আছে। অধিকার নাম্বার 6, আল্লাহ ইউজিয়াহা, এটা সবাই শোনেন, সব স্বামীরা শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় কখনো আঘাত করা যাবে না। কোথায়? চেহারায়। আমাদের সমাজের লোহা গরম করে গালে সেক দিয়ে দেয়। চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আন, তার বাবা থেকে বর্ণনা করেন, আমার আব্বা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য, আমাদের স্বামী যারা আছে আমরা, আমাদের কি করণীয়?
আল্লাহ নবী বললেন তোমাদের এক নাম্বার করণীয় হলো আনতুতিমাহা ইযা তাইমতা, যখন খাও তাকেও খাওয়াও। ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি পরিধান করালে তাকেও পরিধান করাও। মানে বুঝাইতে চাইলেন টাকা দিয়ে নিজেই পোশাক পরবা এমনটা যেন না হয়, বিবিকেও মাঝে মাঝে পোশাক কিনে দাও। 3 নাম্বার নবী বললেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় কখনো আঘাত করবা না। 4 নাম্বার ওয়ালা তুকাব্বিহা, বিবিকে কখনো গালি দিবা না। তোর 14 গোষ্ঠী খারাপ বলা যাবে না, বলেনি সমাজ এগুলো জায়েজ নাই। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, নবীজি বললেন লা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করা যাবে না। ওয়ালা তুকাব্বিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। হাতে পায়ে ধরে বলি এই স্বভাব পরিত্যাগ করেন। আপনি আপনার স্ত্রীকে গালি দিয়ে কিভাবে আবার তার সাথে রাত কাটান? শরম করেন আপনার? আপনি যে বলেন এই যে শরম না করে না, এটার একটা দলিল আছে, হাদিস দিয়ে দিতেছি দলিলটা বুখারী শরীফের। এই যে আপনি দিনের বেলা খাটাসের মতো আচরণ করে আবার রাতের বেলা তার পাশে যান, এই ব্যাপারে একটা বুখারী শরীফের হাদিস আছে। কি আজীব কথা! বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিরে গোলামের মতো না মারে। চুল ধইরা মারছেন ইচ্ছা হয়, মারার পর সুম্মা ইউজামিউহা ফি ইয়াউমি ফি আখিরিল ইয়াউমি, দিনের বেলা মারলা আবার রাতের বেলা এই বিবিটার পাশে গিয়ে তুমি কাটাইলা, তোমার শরম করে না, লজ্জা করে না? দিনের বেলা মারলা আবার রাতে গিয়ে আসলা, তোমাদের এটা যেন কেউ না করে। তাহলে কি বুঝলাম? 6 নাম্বার অধিকার, বিবিকে প্রহার না করা, বিবিকে প্রহার না করা, আঘাত না করা, বিবিকে গালি না দেওয়া। হ্যাঁ, প্রয়োজনে প্রহার করা জায়েজ আছে, তবে শর্ত আছে, বিবির গোশতে আঘাত লাগা যাবে না। পারবেন এরকম মাইর? এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন না মেরে তাকে উপদেশ দিতে থাকা এটাই উত্তম, যতটুকু কাজ হয়। তাহলে বলতে চাইলাম 6 নাম্বার, চেহারায় আঘাত করা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। 7 নাম্বার, এটা কি এর কাপ? সবাই বলে না কিসের কাপ? মাঝে মাঝে বিবির সাথে 2 কাপ চা নিয়ে বসবেন বারান্দায়, বিবির সাথে গল্প করবেন, আলোচনা করবেন। চায়ের দলিলটা যদিও নাই, তবে গল্প করা আর আলোচনা করার দলিল বুখারী শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ, বুখারী শরীফের বর্ণনা 5189 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান বলেন জালাসা 11 নিসওয়াতান, 11 জন নারী একসাথে হইছে, আল্লাহর নবী আমারে গল্প শোনাইছে। 11 জন বিবির গল্প নবী আমাকে শোনাইছে, লম্বা হাদিস। আম্মা জান আয়েশা বলেন 10 জনের গল্প শোনানোর পর 11 নাম্বার যেই বিবিটা, ওই বিবির গল্প শোনায়। কয় জানুনি কেমন গল্প? কয় তাআহাদনা ওয়া তাওয়াকাদনা ওয়া তাআকাদনা আন লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ। 11 জন বিবি একসাথে বসছে, নবীর 11 বিবি না কিন্তু, অতীত জামানার 11 জন বিবির গল্প আমাদের নবী আয়েশা সিদ্দিকারে বইসা শোনাইছে। এই 11 বিবি একসাথে বসছে, বসার পর সবাই ওয়াদাবদ্ধ, আমরা আমাদের স্বামীর গোপন সব কথা একজন আরেকজনরে কমু। 11 জন বইসা সবাই বলল আমরা আমাদের স্বামীদের যত কথা আছে সব একজন আরেকজনকে বলবো, কেউ কোনো কথা গোপন করতে পারবে না। তো 10 জনের কথা শেষ। এবার 11 নাম্বার যে বিবি, ওই বিবি বলতেছে কি, আমার স্বামী আমাকে ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমাকে একটা সাধারণ পরিবারের মধ্যে পাইছে, যে পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক। আমাকে আমার স্বামী বিয়ে করার পর ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতীতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্তিন, আমাকে এমন এক পরিবারের মধ্যে নিয়ে যায় যে পরিবারের অনেক টাকা পয়সা, যেই পরিবারের মধ্যে সব সময় ঘোড়ার হর্ষধ্বনি শোনা যায়, তার মানে ওই পরিবার অনেক ঘোড়ার মালিক। ওয়া দাইসিন, ওটের হাউদার আওয়াজ শোনা যায়, তার মানে এই পরিবার অনেক ওটের মালিক। ওয়া মুনাক্কিন, ওই পরিবারে সরিষা মারানোর আওয়াজ শোনা যায়। আগের জামানায় ওই ধান মারানো হইতো, ধান সরিষা মারানোর আওয়াজ শোনা যায় সারাদিন, তার মানে ঘোড়ার মালিক, ওটের মালিক, প্রচুর সম্পত্তির মালিক। আমার স্বামী আমারে এরকম জায়গা রাখছে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কয়, আয়েশা এই যে 11 বিবির গল্প তোমাকে শোনাইলাম, কুনতু লাকি কাবি জারইন লি উম্মি জারইন,
এই 11 নাম্বার বিবির স্বামী তার বিবিকে যতটা মহব্বত করত, আমি নবী আয়েশা তোমার কাছে ওই স্বামীর মতো আমিও তোমাকে এর চাইতে বেশি মহব্বত করি।